এই ছেলে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এক্সাম দিচ্ছে, যেখানে শুধু জিনিয়াস বাচ্চারাই পাশ করতে পারে। টিচার আপেলের টুকরা খেতে এক্সাম শুরু হয়ে যায়। মেধা খাটিয়ে এই ছেলেটি সব প্রশ্নের উত্তর দেয়। টিচারের আপেল খাওয়া শেষ হয়ে যায়, এক্সামের সময়ও শেষ হয়ে যায়। টিচার তাড়াতাড়ি করে সব পেপার দেখে ফেলে, আর যেসব বাচ্চা পাশ করেছে সব বাচ্চার নাম বলতে শুরু করে। সব বাচ্চা এখানে অবাক হয়ে যায়, কারণ এই ক্লাস থেকে শুধু একজনই পাশ করেছে। সারা দুনিয়া ভরে যে স্টুডেন্ট গুলো পাশ করেছে তাদের সবাইকে দ্বিতীয় রাউন্ড পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়। এই মেয়েটির পেন্সিল ট্রেনের মধ্যে পড়ে যায়, এর বান্ধবী একে ছেড়ে চলে যায়। তখন এই জিনিয়াস ছেলেটি এখানে চলে আসে। এক্সাম শুরু হওয়ার কয়েক মিনিটে বাকি ছিল। তখন ছেলেটি তার পেন্সিল ভেঙে মেয়েটিকে অর্ধেক দেয়। পেন্সিলটি পেয়ে মেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন এই মেয়েটি ওয়াদা করে, আমি কোনো না কোনো ভাবে তোমাকে সাহায্য করবো। দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়, আর এই রাউন্ডটি আরো অনেক কঠিন ছিল। এখানে যারা বাচ্চাগুলো সবাই ভয় পেয়ে যায়, আর একটি ছেলে তো ভয় পেয়ে পরীক্ষার হল থেকেই পালিয়ে যায়। জিনিয়াস ছেলেটি প্রশ্ন থেকে ভয় পেয়ে যায়, কিন্তু এই মেয়েটি সবার আগে সবগুলো কোশ্চেনের উত্তরে লিখে ফেলে। খাতা জমা দেওয়ার আগে আগে একটি কাগজের মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখে দেয়। মেয়েটি খাতা জমা দিয়ে চলে যায়, কিন্তু এই ছেলেটি অন্যের উত্তর দেয় না, উল্টো ফেলে দেয়। ছেলেটি মনোযোগ দিয়ে তার কোশ্চেন পেপারটা দেখতে শুরু করে। তখন সে ভালো করে পড়ে বুঝতে পারে আগের বার যে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো হচ্ছে এটার অ্যান্সার। টিচার খাতা থেকে আবারও রেজাল্ট ঘোষণা করে, আর এবারও শুধুমাত্র এই ছেলেটি পাশ করে। তারা যারা পাশ করেছে এরা এবার উঠে যায় তৃতীয় রাউন্ডে। এবার শুধু 5 জনই পাশ করেছে। এবার এখানে কোনো কোশ্চেন পেপার ছিল না। একটি মেয়ে এসে বলে, আমি এটা পারবো না। তখন টিচার তাকে বের করে দেয়। তখন এখানে আরেকজন চলে আসে, আর একটি সাথে করে রশি নিয়ে আসে, আর রশিটা সামনে দরজার মধ্যে ঠেকিয়ে দেয়, আর রশির সাহায্যে সে পার হয়ে যায়। এরপর আরো একজন আসে, আর সে এই ওয়ালগুলো বেয়ে বেয়ে পার হচ্ছিল। তৃতীয় নাম্বার ছেলেটিও আসে। ও তা ছিল পা কাজ করা যাবে না, তাই সে হামাগুড়ি দিয়ে পার হয়। সর্বশেষ এই জিনিয়াস বাচ্চাটি চলে আসে, আর সে ক্যালকুলেশন করতে শুরু করে। সে কোনো কিছু না দেখে সোজা হাঁটতে শুরু করে, কিন্তু সে পার হয়ে পাশ হয়ে যায়। তখন সে তার বন্ধুদের বলে, এখানে শুধু চারকোনাগুলোকেই পাড়া দিতে পারবে। কোশ্চেনের মধ্যে ছিল রাউন্ডগুলোকে পারানো যাবে না, আর আমি শুধু চারকোনাগুলোতেই পা দিয়েছিলাম।